শাহজাদপুরের অগ্নিকাণ্ডের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতি নিয়ে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ব্রিফিং করা হয়। সেখানে আছেন সহকর্মী ফরহাদ মালিক, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ফরহাদ, একটু জানাবেন, ফায়ার সার্ভিসের ব্রিফিং তো হয়েছে, সেক্ষেত্রে আসলে কি তথ্য পেলেন, আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা? এর আগে যেমনটা জানাচ্ছিলাম যে আগুনের সূত্রপাত প্রাথমিকভাবে যে ধারণা যারা ছিলেন এখানে তারা প্রাথমিক ধারণা করেছেন যে আগুনের সূত্রপাতটা এখানে বৈদ্যুতিক বিষয় থেকে বলতে পারে। এটা এখানে এসির মেরামতের কাজ চলছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছি, এটা একটা বিউটি পার্লার। এই বিউটি পার্লারে কিন্তু আগুনটা লাগে। এখানে সবকিছু একদম ছাই হয়ে গেছে। আমরা দেখা এই যে বৈদ্যুতিক যে সকল জিনিসপত্র ছিল সবকিছু কিন্তু পুরো একদম ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে তারা ধারণা করছেন যে বৈদ্যুতিক একটা যে কোনো একটা জিনিস থেকে আগুনটা সূত্রপাত হয়েছে। কিন্তু আগুনের সূত্রপাত হলেও এই দোতলায় বিউটি পার্লার আগুন লাগলো। এখানে তারা মোটামুটি ঘটনা ঘটেনি, তত খবর পাওয়া যায় না। কিন্তু এর উপরে 3 থেকে 6 তলা পর্যন্ত যে আবাসিক হোটেল ছিল, সৌদিয়া হোটেল মানে সেই হোটেলে আবাসিক কয়েকজন লোক ছিলেন। তাদের মধ্যে 4 জন এখানে পাওয়া যায়, কিন্তু তাদের শরীরে তেমন কোনো চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে যে তারা আগুনে মূলত যে ধোঁয়া হয়েছে, এখানে মোটামুটি সবগুলো কিন্তু বন্ধ ছিল। এখানে সিঁড়ির জায়গাটাও কাজে বন্ধ ছিল, জানালায় কোনো সিস্টেম ছিল না, যার ফলে এখানে যে ভেঙে কিন্তু দিতে হয়েছে। এই জায়গাগুলোর কারণে ধোঁয়ার কুণ্ডলিতে সবাই দম বন্ধ হয়ে মারা গেছে। একজনকে বাথরুমে পাওয়া গেছে, যিনি বাঁচতে চেয়েছিলেন বাথরুমে গিয়ে পারেননি। আর বাকি যে 3 জন তারা একেবারে ছয়তলায় ছাদে যেখানে সিঁড়ির জায়গাটা সেখানে তারা গিয়েছিলেন, কিন্তু সেখানে সিঁড়িটা বন্ধ থাকায় তারা কিন্তু আরো বেরোতে পারেনি। বেরোতে না পারার ফলে তৎক্ষণাৎ এখানে পৌঁছানোর ফলে তারা এখানে এসে 2 জন উদ্ধার করেছেন। মোট 4 জন উদ্ধার করেছেন, 2 জন একেবারে সুস্থ এখানে। আর বাকি 2 জন যারা ছিলেন তাদেরকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তারাও মোটামুটি সুস্থ বলা যায়। উদ্ধার করতে গিয়ে 2 জন কর্মী আহত হয়েছেন। তারা এই দোতলা থেকে তারা কিন্তু লাভ দিয়ে তাদেরকে নামতে হয়, কেননা এখানে নিরাপত্তার সংখ্যা ছিল, এখানে প্রচন্ড ছোঁয়া ছিল। এই জন্য এখনো পর্যন্ত কাউকে আটক করা যায়নি। পুলিশ আমাদেরকে জানিয়েছে যে তদন্ত করা হবে। আর নিহত যারা আছেন তাদের কারো পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। শনাক্তের পর বলা যাবে সবকিছু। যারা আহত তাদের এখন পরিচয় শনাক্ত করা যায়নি। তবে এটা কি মৃত্যু নাকি অপমৃত্যুর মামলা হবে সেদিকে তদন্তের পর তার ব্যবস্থা নেবে। ফায়ার সার্ভিস বলছে এখান থেকে দেখে মনে হচ্ছে এই রাজনীতির নিয়ম মেনে এই ভবনটি তৈরি করা হয়নি। তো আমার কাছে এখন পর্যন্ত এই শাহজাদপুর থেকে এই ছিল সর্বশেষ। আশা করছি পরবর্তীতে আরো কিছু বিষয় জানাতে পারবো। ফরহাদ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।